আপনারা শুনে অবাক হবেন যে 54 বছরের প্রতিষ্ঠান, 54 বছরে কেউ এই বিষয়টা নিয়ে ভাবেনি। এই কমিশন প্রথম ভেবেছে যে এই প্রতিষ্ঠানের ভিশন থাকা প্রয়োজন, মিশন থাকা প্রয়োজন। শুধু ভিশন এবং মিশন থাকা না, আমরা আমাদের এই 5 বছরে কি কি কাজ করব, তার কি কি গোল আমাদের সামনে থাকবে, সেই গোলগুলি নিয়ে আমরা সেট করেছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং প্রতি বছর এই গোলগুলো কোন কোন কাজের মাধ্যমে আমরা অর্জন করতে চাই, সেটিও কিন্তু আমরা বিস্তারিত আমাদের প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। সুতরাং সুনির্দিষ্ট একটা পরিকল্পনা, সুনির্দিষ্ট একটা ভিশন, সুনির্দিষ্ট মিশন নিয়ে আমরা কাজ করছি। অলরেডি আপনারা জানেন যে 47 BCS পর্যন্ত একটা রোড ম্যাপ অলরেডি ঘোষণা করেছি আমরা। আপনারা নিশ্চয়ই সে ব্যাপারে ওয়াকিবহাল আছেন, আমরা প্রেস রিলিজও দিয়েছি। সুতরাং আমরা এখন একটা মাস্টার ক্যালেন্ডার করছি যে কোন কাজটা কোন সময়ে করব। এই মাস্টার ক্যালেন্ডারটা যখনই তৈরি হয়ে যাবে, এখন যেটা আমরা রোড ম্যাপ বলছি, সেটাকেও আরও যতটা আমার মনে হয় যে ডিটেল আউট করা যায় সেটা করে প্রতিটা কাজকে আমরা মনিটর করব, যে ওই কাজগুলো যে সময় করার কথা ছিল সেই সময় আমরা করতে পারছি কিনা, যদি না পেরে থাকি তাহলে আমরা কিভাবে দ্রুত করতে পারি। সুতরাং এটা হচ্ছে আমাদের পরিকল্পনার অংশ। প্রশ্নপত্র ফার্স্ট তো হবে ছাপানোর পরে, ছাপার আগে তো না, আমরা তো প্রশ্নপত্র ছাপাইনি। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় যে কীভাবে আসলো আমি জানি না, কেন এটা বললো। আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমরা প্রশ্নপত্রের ব্যাপারে যথেষ্ট সতর্ক। প্রশ্নপত্র ছাপানো, প্রশ্নপত্র সংরক্ষণ এবং আমরা প্রশ্নপত্রের যে নিরাপত্তা, সেটার জন্য আমরা 2-3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করার কথা ভেবে রেখেছি। সো যখনই প্রয়োজন হবে সেরকম নিরাপত্তা আমরা রাখবো। সুতরাং আমার মনে হয় যে প্রার্থীদেরকে বিভ্রান্ত কনফিউজ করে এমন নিউজ না করা ভালো। যখনই এরকম কিছু হয় আপনারা আমাদের সঙ্গে একটু কথা বলে ক্রস চেক করে নেবেন, কথা বলে নেবেন। এইটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। সেটারদেরকে পিএসসিতে নিয়ে এসছি, কোয়েশ্চেন সেটাররা পিএসসিতে এসে প্রশ্ন করেছেন এবং মডারেশনটাও পিএসসিতে হয়েছে 100%। এটার কারণটা হচ্ছে যে আমরা মনে করেছি যে এতে অন্তত নিরাপত্তা, প্রশ্নের যে নিরাপত্তা পবিত্রতা বজায় রাখতে হয় সেটা নিশ্চিত হবে। কারণ যখন বাসা থেকে আমি প্রশ্নটা পাঠিয়ে দেই, একটা কপি কিন্তু ইয়ের কাছে থেকে যায়, যিনি প্রশ্ন করেন তার কাছে, ল্যাপটপে থেকে যেতে পারে। আমরা সেই রিস্কও নিইনি। আমরা এবার এখানে এসে হাতে লিখে প্রশ্ন করেছেন। সুতরাং আমরা ছাত্রদের কথা এতটাই ভাবছি এবং সেটা ভেবেই এই কাজ, এবং ওনারা কিন্তু মোবাইল নিয়েও ঢুকতে পারেননি ওই রুমে। সো আমরা আমাদের দিক থেকে যেই প্রোটোকল আছে সেটা ওনাদেরকে মানতে বাধ্য করেছি। করা হয়েছিল যে 10,000 সামথিং, তাদের মধ্যে 100% সবাই প্রশ্ন পেয়েছে, এরকম কোনো ক্রেডিবল এভিডেন্স কিন্তু আমাদের কাছে ছিল না। ঠিক আছে, যে সিআইডি যেটা তদন্ত করেছে সেখানে আমরা বিশ্বাস করি ডেফিনেটলি সিআইডি একসময় শনাক্ত করবে যে কারা কারা প্রশ্ন পেয়েছে। ডেফিনেটলি যখনই শনাক্ত হবে তারা যদি তখন চাকরিতে ঢুকেও যায়, তাদের চাকরি চলে যাবে। আর তারা যদি তখন পরীক্ষার প্রসেসের মধ্যে থাকে, সেখানেই তাদের প্রসেস স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো একদিক। আরেকটা দিক হলো যে সমস্ত প্রার্থীরা নির্দোষ, প্রশ্ন না পেয়ে কোয়ালিফাই করেছে, তাদের পরীক্ষা, তাদের ফলাফল বাতিল করার কোনো এখতিয়ার আমাদের নাই। এবং সেটা করা হলে ওদের উপর খুব বড় ধরনের অন্যায় করা হইতো, যেটা আমরা করতে চাই। বুঝতে পারছেন? একটা লোককে আমি যে কোয়ালিফাই করেছে যথাযথ পরীক্ষা দিয়ে, তাকে আমি বলে দিই তোমার পরীক্ষা বাতিল, আবার পরীক্ষায় আসো, এটা তার উপর এক প্রকার অভিশাপ হবে যে ক্ষতি আমরা হয়তো তাকে কোনোদিনই পূরণ করতে পারবো না। এই বাধ্যবাধকতার কারণে আমরা পুরো পরীক্ষাটা বাতিল করার পক্ষে সিদ্ধান্ত নেই। করবে না, এটা একটা আইনি প্রক্রিয়া। হ্যাঁ, ধরেন আইনি অধিকার আমি খর্ব করতে পারি না। আবার যেগুলোকে আমরা বাতিল করেছি কি হিসেবে, স্যার যেটা বলছিলেন যে আমাদের মনে হয়েছে কিভাবে, আমরা যখন আইনি যে সমস্ত প্রক্রিয়া যেগুলোকে বলছে ক্রেডিবল এভিডেন্স, আমাকে তখন বাতিল করার কমিশন কি অধিকার দেয়, তখনই কেবল আমরা বাতিল করতে পারি।
আমি কি বোঝাতে পেরেছি? যে ছেচল রেলওয়েতে যেমন আমরা ক্লিয়ার পেয়েছি, সময়ের সাথে সাথে করেছি, আমরা আমাদের লোকটুকু নিয়ে নিয়েছি। আমরা যেগুলোকেই বাতিল করেছি, ধরে নেন আমরা পরীক্ষকের কাছে গেছে খাতা বা যেগুলো আমাদের গেছে, বাতিল বলাটা এটা মুখের কথা না, বাতিল শব্দটা হচ্ছে আমাদেরকে আইন মেনে চলতে হয়। সেই আইনি প্রক্রিয়া যখন আমাদেরকে ক্রেডিবল এভিডেন্স বলতে কমিশনের কাছে মনে হচ্ছে না, হ্যাঁ, যে যখন আমাদেরকে ওই গ্রিন সিগন্যালটা হ্যাঁ যে এটা বাতিল, তখনই আমরা কেবল বলতে পারি। এখন আমরা যদি ওই তদন্ত যেটা চলছে সেটার জন্য বসে থাকতাম তাহলে তো অনেক পিছিয়ে যেত সব কয়টা। সেই কারণে এই বাড়তি লোডটুকু নিয়ে 10,000 প্লাস 10,000 নিয়ে আমরা এটাকে এই পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে একটা জট বাঁধা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কমিশনের মনে হয়েছে ইভেন দো উই হ্যাভ টু ওয়ার্ক ডাবল টাইম ফর দিস লোড, এটাই হচ্ছে এখনকার মুহূর্তে বেস্ট সলিউশন, সো দ্যাট উই ডু নট ডু এনি amount of injustice with the innocent candidate.